জমি অধিগ্রহণে একই দাগের জমিতে নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন দাম। আবার ভবনের দাম কাউকে বেশি, আবার কাউকে দেয়া হয়েছে অনেক কম। ঝিনাইদহে মহাসড়ক 6 লেন সম্প্রসারণ কাজে এমনই অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শত শত জমির মালিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঝিনাইদহের কালীগঞ্জের বদরুজ্জামান ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন সম্প্রসারণের অধিগ্রহণের আওতায় পড়েছে তার জমিটি। তার দাবি, দলিলে পতিত জমি হলেও দেখানো হয়েছে ডাঙ্গা। সরকারি মৌজা অনুযায়ী প্রতি শতকের বাজার মূল্য 22,000 টাকা, অথচ অধিগ্রহণের দাম ধরা হয়েছে মাত্র 1,666 টাকা। জমিতে থাকা কোটি টাকার দ্বিতল ভবনের মূল্য ধরা হয়েছে 20 লাখ টাকা। দাম দেওয়া হয়েছে দোকানের সাথে সংলগ্ন 7,500 এবং পেছনে 1,666 টাকা 50 পয়সা রেটে, অথচ পাশেই আমার দাম জমি বিক্রি হয়েছে 1.5 লাখ টাকা শতক হিসেবে। ভুক্তভোগীরা জানান, 2023 সালে জমি অধিগ্রহণ করা হলেও দাম ধরা হয়েছে 30-40 বছর আগের মৌজা মূল্য ধরে। গাছপালা ও স্থাপনার মূল্যও ধরা হয়েছে ইচ্ছে মতো। মালিকদের শুনানি না করেই দেয়া হয়েছে টাকা গ্রহণের নোটিশ। যারা তাদেরকে পয়সা করে দিতে পেরেছে তাদেরটা বৃদ্ধি করেছে, আর যারা দিতে পারেনি তাদের একেবারে নিম্ন স্তরে নিয়ে গেছে। জমির মূল্য দেশে 1600, অথচ আমার 2 বছর আগে জমির 3 লক্ষ টাকা দাম বলিল, আমি বেচিনি, গরিব মানুষ। 7 ধারা দেওয়া হয়েছে, সেই 7 ধারাতে আমরা দরখাস্ত জানিয়েছি, আপত্তি জানিয়েছি, কিন্তু আমাদের কোনো শুনানি করা হয়নি। অভিযোগ, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার তালবাহানায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিকরা, যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কেউ কথা বলেনি। প্রকল্প কর্মকর্তার দাবি, অধিগ্রহণ জমি বুঝে না পাওয়ায় থমকে আছে 6 লেনের কাজ। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াটার কারণে আমরা কাজটা আসলে পূর্ণ গতিতে শুরু করতে পারিনি। আমাদের নিজস্ব RSDর যতটুকু জায়গা আছে সেখানে আমরা ফুল ফেজেই কাজ করার চেষ্টা করছি। 2021 সালে শুরু হওয়া ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নতিকরণের কাজ 2026 সালে জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে 6%, আর জমি অধিগ্রহণ করা হয়েছে 223 একর, যার মূল্য ধরা হয়েছে 667 কোটি টাকা। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।